দেশের ভবিষ্যৎ নিয়ে ইন্টেরিয়ার গভর্নমেন্টের অবস্থান সম্পর্কে জনগণের কাছে তুলে ধরবেন এই বিশ্বাস আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে আপনাদের কাছে আসাই চাই। অর্থ, টাকা, ধন দৌলত কিছুই থাকবে না। উভয়কে, সবাইকে খালি হাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। থাকবে শুধু আপনার কর্ম। সেই কর্ম নিয়ে আমরা অহংকার করি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরওয়ার্দী ফজল হকের শহীদ জিয়ার আদর্শের কথা বলে এখনো বুক ভরে যায়, মন ভরে যায়। সেই কারণে আজকে কয়েকটি কথা বলে আমার সম্মানিত মহাসচিবের একটি কর্মসূচি আছে প্রেস ক্লাবের ধন্যবাদ। তাই আপনাদেরকে অবশ্যই আমার নেতার সংবাদ সংগ্রহ করার জন্য সময় করে দেওয়া আমার কর্তব্য। টেলিভিশনে একটা অ্যাড দেখতে পাই, প্রায় ধুতেই থাকো ধুতেই থাকো, অর্থাৎ এমন একটি সাবানের অ্যাডভার্টাইজ দেওয়া হয়, ধুতে থাকলেই নিশ্চয়ই ময়লা চলে যাবে। আওয়ামী লীগ সরকারকে এত ধুয়ে দিয়েছি আমরা, এত কথা বলেছি। শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা কর্ণগোচর করেন নাই। আল্লাহর কি শক্তি, জনগণের কত শক্তি, ছাত্র বৈষম্য আন্দোলনের কত শক্তি, সেই শক্তি প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি যেই জঘন্যতম কাজগুলো করেছেন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের গলা টিপে আপনি যেভাবে হত্যা করেছিলেন, আপনার পিতার শাসন আমলে রক্ষী বাহিনী, যুব বাহিনী তৈরি করে গিয়ে শাসককে যেভাবে নির্মূল করার চেষ্টা করেছিলেন, সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন শহীদ জিয়ার গড়া দেশ দলকে আপনি বিচ্ছিন্ন করে দিবেন। তাই আল্লাহ পাক আপনার সেই কর্মসূচি পূরণ করে নাই। আপনাকে পালিয়ে যেতে হয়েছে। আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আজকে একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে আপনি প্রমাণিত করেছেন। প্রিয় বন্ধুগণ, যাই আমি ধুতেই শব্দটা বলেছি এই কারণে, আপনারা জানেন আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, বারবার একই কথা, একই আবেদন। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ছাত্রদের মানুষের দাবি নিয়ে এই সরকারের প্রধান হিসাবে বসেছেন, আমরা বুঝতে পারি না এখনো কেন বিএনপির মহাসচিব বলতে হবে সময় মতো রাস্তায় নামতে হবে, এখনো কেন আমাদের রিজভী আহমদ সাহেব বলতে হয় সরকারের গোয়েন্দা বিভাগ নতুন দল করার অপচেষ্টায় লিপ্ত, এখনো কেন আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হবে স্বৈরাচারের দোষরেরা এখনো কেন সচিবালয়, কেন এখনো আগুন, কেন এখনো অত্যাচার অফিসারের ষড়যন্ত্র আবার শুরু করেছেন তারা পূর্বের সরকারকে ক্ষমতা আনার জন্য কিনা, এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে।